ইন্টারমিটেন্ট ফাস্টিং বা এটা এক এক রকমের ফাস্টিং, যেটা কিনা আমরা খেয়ে দিয়ে আমরা ফাস্টিং করতে পারি। আমরা যারা খাদ্যরসিক মানুষ, তো আমরা কেউই চাই না নিশ্চয়ই যে আমরা কোনো খাবার স্কিপ করি বা কোনো খাবার ছেড়ে দিয়ে দিই যে ফাস্টিং করার জন্য, নিজেদের শরীর ভালো রাখার জন্য, তাই না? তো তারা যদি কেউ তোমরা ফাস্টিং করতে চাও, আপনারা যদি কেউ ফাস্টিং করতে চান, তাহলে তাদের জন্য এই ইন্টারমিটেন্ট ফাস্টিংটা হচ্ছে খুব বলতে খুব উপকারী। তো এবার এই ইন্টারমিটেন্ট ফাস্টিংটা কি? এই ইন্টারমিটেন্ট ফাস্টিংটা হচ্ছে আপনি আপনার যে কোনো খাবার না, মানে আপনি একটা শিডিউল তৈরি করলেন যে আপনি ধরুন, আপনাকে 12 ঘন্টার হিসাব দিয়ে বোঝাচ্ছি, যে ধরুন আপনি রাত্রির 8টার সময় খেলেন, তার মাঝখানে আপনি সেই রাত্রির 8টা থেকে সকাল 8টা অবধি এই 12 ঘন্টায় আপনি কিছু খাচ্ছেন না, শুধুমাত্র জল ছাড়া। ঠিক আছে? শুধুমাত্র জল ছাড়া আপনি আর কিছু খাচ্ছেন না। আপনি এমনি কমপ্লিটলি বডিটাকে তৈরি হওয়ার জন্য দিচ্ছেন। টোটালি 12 ঘন্টার আওয়ারে আপনি খাচ্ছেন, ডিউরেশনে আপনি খাচ্ছেন, আর 12 ঘন্টা আপনি বডিটাকে রিপেয়ার হওয়ার জন্য বা বডিকে ভালোভাবে ফাংশনালি কাজ করার জন্য আপনি সেই সময়টা দিচ্ছেন বডিটাকে। তো এবার আপনি এটা দিনে যে কোনো সময় আপনি এই টাইমটা বের করে দিতে পারেন, কিন্তু মানে প্রেফারেবল এই রাতের সময়টা, কারণ রাতের সময় আমাদের বডি জেনারেলি নিজেকে নিজে তৈরি করে। যখন আমরা ঘুমাই, যখন আমরা খাওয়া দাওয়ার পরে আমাদের বডি দেখবেন নিজে থেকে নিজে কাজ অটোমেটিক করতে থাকে, আর আমরা যখন ঘুমাই তখনও সে কাজ অবিরাম করে যেতে থাকে। তো এবার যদি আমরা রাতে ভরপেট খেয়ে শুই, তো তাহলে তো ঘুমাতেও অস্বস্তি হয়, আবার শরীরেরও কাজ করতে অস্বস্তি হয়, শরীরেরও অসুবিধা হয়, যার কারণে বেশিরভাগ সময়তেই হয় গ্যাসের সমস্যা, না হয়তো পেটে ভুঁড়ি বেড়ে যাওয়া। আমাদের তো এটা তো প্রায় সময়কারই কমন একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো সেই হিসেবে দিক দিয়ে বলতে গেলে, তো আপনারা যদি রাতের খাবারটা একটু আগে খেয়ে নেন, যেমন ধরুন তো রাত 8টার আগে খেলে খুবই ভালো হয়। তো আপনারা যদি তাও না হয়, তো তাহলে বেশি রাত করবেন না। যত রাত হয় তত আমাদের হজম করার সবার সমান হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হজম করাতে একটু অসুবিধা সৃষ্টি হলেও হতে পারে। তো তাই জন্য রাত 8টার আগে খাওয়া প্রেফারেবল, বা আপনি যদি রাত 8টাতেও খেতে চান খেতে পারেন। তো জেনারেলি এই ইন্টারমিটেন্ট ফাস্টিং আপনি বেসিক 12 ঘন্টার জন্য করতে পারেন। 12 ঘন্টার আওয়ারে আপনি খাবেন, আর 12 ঘন্টার আওয়ারে আপনি আপনার বডিকে রিপেয়ার হতে দেবেন। তো এবার যখন আপনি 12 ঘন্টার আওয়ারে কমফোর্টেবল হয়ে গেলেন এই ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে, তো তখন আপনি আস্তে আস্তে করে 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা আপনি এভাবে শরীরকে রিপেয়ার করার ফেজিং টাইমটা আপনি বাড়াতে পারেন যদি চান তো, বা মিনিমাম 12 ঘন্টা প্রেফারেবল। তো এইভাবে আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করে, কোনো কিছু তেমন স্কিপ না করে, ঘরের বা বাড়িতে বানানো খাবার খেয়ে আপনি আপনার শরীরকে যদি আপনি একটু সময় দেন, আর আপনি যদি এটা রেগুলার বেসিসে করেন, তাহলে আপনি নিজের শরীরের মধ্যে আপনি একটা ভালো রকমের একটা রেজাল্ট আপনি দেখতে পারবেন।
তো এটাই ছিল পুরোপুরি এই ইন্টারমিটেন্ট ফাস্টিং আসলে কি, ইন্টারমিটেন্ট ফাস্টিং কিভাবে করতে হয়, আর ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের নিয়ে সমস্ত কিছু। তো লাস্টলি আপনাদের যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে খুব অসুবিধা হয়, তো প্রথম একটু অসুবিধা হয়, আমারও প্রথম খুব অসুবিধা হয়েছিল, তবে কোনো চিন্তা নেই, আপনারা যদি একটু অভ্যাস করেন তাহলে আপনারা পারবেন, অন্তত মিনিমাম 12 ঘন্টাটা আপনারা পারবেন যদি আপনারা চান।